তৃষা আর রাহাতের আবার দেখা হয়েছিল ৩ দিন পর, একই চায়ের দোকানে। সেই দিন রাহাত জানত না তৃষা আসবে, আর তৃষাও ভেবেছিল ও আসবে না। কিন্তু দেখা হয়েছিল ঠিকই, ঠিক যেইভাবে ভালোবাসা হয়, অপ্রস্তুতভাবে। সেই দিন রাহাত পকেট থেকে একটা সিগারেট বের করল। তৃষা অবাক হয়ে বলল, তুমি ধূমপান করো? রাহাত একটু লজ্জা পড়ে গেল। হ্যাঁ, তবে হালকা ধরনের, নিকোটিন কম। তৃষা ঠোঁট বাঁকালো। হালকা নেশা নাকি হালকা হালকা ভালোবাসা? রাহাত একটু চুপ করে থেকে উত্তর দিল, ভালোবাসা হালকা হলেও ছ্যাঁকাটা কিন্তু দারুণ পোড়ায়। তৃষা কিছু বলল না, কেবল ওর চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিল। এরপর থেকে তাদের দেখা হতে লাগলো প্রায় প্রতিদিনই, কখনো ছাদের কোণে, কখনো কলেজের পেছনের রাস্তায়, কখনো পল্টনের ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে। রাহাত তৃষাকে নিয়ে লেখা শুরু করলো ছোট্ট ছোট্ট প্রেমের কবিতা। তৃষা রাহাতকে নিয়ে ভাঙল নিজের এককেলা দেয়াল। রাহাত তৃষাকে শেখায় কিভাবে ধোঁয়ার ফাঁকে দেখা যায় নিজের মুখ। তৃষা ওকে শেখায় কিভাবে চোখ বন্ধ করেও কাউকে বিশ্বাস করা যায়। একদিন তৃষা বলল, তুমি কি আমার জন্য সিগারেট ছাড়তে পারবে? রাহাত হাসল, বলল, তুমি চাইলে আগুন খাওয়া বন্ধ করে দেব। তুমি যদি থাকো পাশে, ধোঁয়ার প্রয়োজন থাকবে না। তৃষা চুপ করেছিল, তবু রাহাত বুঝেছিল সে চুপ। একটা কথা ছিল, আমি থাকব। আর তখনই ছায়ের নিচে ছোট্ট একটা আগুন জ্বলে উঠেছিল।